জাহান্নামের আগুনের মধ্যে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। হাদিসের মধ্যে আছে যারা বেনামাজি, যারা বেঈমান, যারা কাফের, এরা যখন মারা যায় কবরের মধ্যে তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে। তার মধ্যে এক নম্বর হলো কবরের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে তার শরীরের এক হাড্ডি আরেক হাড্ডির মধ্যে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। দুই নাম্বার শাস্তি হলো তার কবরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। তিন নাম্বার তার কবরের মধ্যে বিশাল একটা অজগর সাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন সাপটা কত বড়, আইনাহু মিনান নার, ওই সাপের চোখগুলো হবে আগুনের চোখ, ওয়া আসফারুহু মিন হাদিদ, ওই সাপের নখগুলো হবে লোহার নখ, সাপের চোখগুলো হবে আগুনের চোখ আর সাপের নখগুলো হবে লোহার নখ, ওয়া আসফারুহু মিন হাদিদ, লোহার নখ। আল্লাহর নবী বলেন উম্মত জানুনি সাপটা কত বড়, ওই সাপের একটা নখের এক পাশ থেকে অন্য পাশে যাইতে তোমার একদিন সময় লাগবে। তাহলে চিন্তা করে দেখেন সাপটা কত বড়। ওই বেঈমান কাফের যখন কবরের মধ্যে তাকায় দেখবে চারিদিকে আগুন, ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, হঠাৎ করে একজন বান্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أنفسنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يطلبه فيه العلم سهل الله به طريقا إلى الجنة قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
দুনিয়া পড়ে রবে, আমরা একদিন তাকবো না, সবাই মোদের বলে যাবে নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। मैं सिजदा करूं या दिल को संभालो, मोहम्मद की चौकार नजर आ रही है। मैं सिजदा करूं या दिल को संभालो, मोहम्मद के चौकार नजर आ रही है। इसी बेखुदी में कहीं को न जाऊं, मोहम्मद के चौकार नजर आ रही है। सलातुन या अलैकुम, सलामुन या हबीबल्लाह, अलैकुम सलातुन या रसूलल्लाह, अलैकुम सलामुन या हबीबल्लाह, अलैकुम। সবাই একটু জবান দিয়ে মন খুলে বক্তে নিয়ে সবাই একটু জিকির করি। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بولو حسبي ربي جل الله غير الله نور محمد صلى الله তাকে সর্বক্ষণ যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি ফি কলবি গায়রুল্লাহ নূর লা লা ও আরশ কুরসি লৌহ কলম কালিমা নাম সাজানে, আরশ কুরসি লৌহ কলম কালিমা নাম আজানে, যেমন বলেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله। নাই নবী ছাড়া উপায় নাই, যেমন বলেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله। মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি,
বলো তোমার নবীকে, মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার নবীকে, বলো তোমার ধর্ম কি, বলবো আমি মুসলমান আমার আল্লাহ রহমান আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াজ-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাইরা এবং এলাকাবাসী, আজকের এই পবিত্র মিলাদ মাহফিলের মরহুম মকফুর যাদেরকে উদ্দেশ্য করে আজকের মাহফিলের আলোচনা, আজকের মাহফিল শুরু হতে যাচ্ছে, তো আমার আগে অত্র এলাকার সম্মানিত হুজুর আমাদের শরীফ হুজুর আপনাদের সামনে তাকরীর পেশ করেছেন। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে আমলে বারাকা দান করেন, সকলে বলেন আমিন। এবং আজকের এই মাহফিলের উদ্দেশ্য, যারা প্রতি বছরে নেই এই মাহফিল, যারা পড়াইতেছেন, যারা শুরু করতেছেন, তাদের অন্তরের মধ্যে যে উদ্দেশ্যটা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় যারা ইন্তেকাল করেছেন, যাদেরকে উদ্দেশ্য করে আজকের মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরের মধ্যে যেন এই সদকায়ে জারিয়া হিসেবে এই মাহফিলটা আল্লাহ তাআলার দরবারে কবুল করেন, এক সকলে বলেন আমিন। মানুষ মারা গেলে তার কবরের মধ্যে কিছুই যায় না, তিনটা জিনিস যায়, তিনটা জিনিস ছাড়া আর কিছুই যায় না। তার মধ্যে এক নাম্বার সদকায়ে জারিয়া। আপনি মসজিদ বানাইছেন, অথবা রাস্তার মধ্যে রোড গার্ডের মধ্যে একটা ওয়াশরুম তৈরি করে দিয়েছেন, অথবা একটা পানির কল আপনি তৈরি করে দিয়েছেন, অথবা মসজিদের মধ্যে একটা ইট দিয়ে, ফ্যান দিয়ে, পাকা দিয়ে আপনি শরীক হয়েছেন, এইগুলোর সওয়াব কিন্তু আপনি যদি মারাও যান আপনার কবরের মধ্যে এইগুলোর সওয়াব যেতেই থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া। তার মধ্যে দুই নাম্বার নেককার সন্তান। আপনি এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছেন, এই যেমন আজকে যারা মাহফিল আলোচনা মাহফিল আয়োজন করেছেন, এদের বাবা কত ভাগ্যবান, তাদের বাবার উদ্দেশ্য করে ইসলামের সওয়াবের উদ্দেশ্যে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিল, আজকের মাহফিলের মধ্যে যারা কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ রাসূলের হাদিস থেকে হাদিসের অর্থ শুনবে, আল্লাহ রাসূলের কথা শুনবে, তারা যতক্ষণ পর্যন্ত এগুলো শুনবে, শুনে যদি কেউ আমল করতে পারে, আর এখানের মধ্যে যা কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে সব কিছু ওই যে আজকে যারা মাহফিল আলোচনা করতে, মাহফিলের আয়োজন করছে, তাদের বাবার কবরের মধ্যে এই সওয়াবটুকু যাবে। বলেন সুবহানাল্লাহ। তো তার মধ্যে তিন নাম্বার হচ্ছে, আপনি
এমন একজন ব্যক্তিকে কোরআন তেলাওয়াত শিখাইছেন বা এমন শিক্ষা দান করেছেন, এই শিক্ষার মাধ্যমে সে অন্যজনকে কোরআন তেলাওয়াত শিখাইতেছে বা অন্যজনকে পাঠদান কথা করাইতেছে। তো কোরআন যে আপনি অন্যজনকে শিখাইতেছেন, ওই কোরআন শিখার পরে সেই যে কোরআনের জ্ঞান অর্জন করতে পারতেছে, সেই যে শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে, সেইগুলোর সওয়াব আপনি যদি মারা যান, এই যে আপনি একজন মানুষকে কোরআন তেলাওয়াত শিখাইছেন, কোরআন শুদ্ধভাবে পড়া শিখাইছেন, তার কবরের মধ্যে আপনি শিখাইছেন যে এই জন্য তার কবরের মধ্যে আপনি যদি মারা যান, আপনার কবরের মধ্যে ওই কোরআন শুনাইছেন, শিখাইছেন, এইগুলোর সওয়াব তার কবরের মধ্যে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া, এগুলো যেতেই থাকবে। তো আমার কথা হচ্ছে, এই যে আজকের মাহফিলে আমরা আসতে পারলাম, আজকে যে আমরা আজকের মাহফিলে আসলাম, আমাদের লাভ হলো না লস? সকলের বলতে হবে, লাভ হলো না লস? লাভ যে হলো, এটা আমি আপনাদেরকে মুসলিম শরীফের হাদিস থেকে আমি আপনাদেরকে বলি। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه العلم سهل الله به طريقا إلى الجنة। আমার নবী বলেন, যেই ব্যক্তি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা পথ পন্থা অবলম্বন করাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? দেখবেন দুনিয়ার মধ্যে যারা এমপি মন্ত্রী উপরস্থ যারা মানুষ, এরা যখন আসে তাদের পায়ের নিচে লাল গালিচা বিছাই দেয়, ফুলুত্তরা দিয়ে বরণ করে নেয়, নাকি নাই না? তো আল্লাহ রাসূল বলতেছেন, দেখো ও আমার উম্মত, তোমরা দেখো তাদের যে এত সম্মান, উম্মত জানো না তোমরা কত সম্মানী? তো আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের কেমন সম্মান আপনি আমাদেরকে জানায় দেন। আমার নবী বললেন, যেই সমস্ত উম্মতগুলো কোরআনের মাহফিলের মধ্যে আসে, একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূরের ফেরেশতারা তাদের নূরের পাকাগুলো তাদেরকে বেষ্টনী দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, আমার নবী বলেন, যারা মাহফিলের মধ্যে কষ্ট করে কোরআনের মাহফিলের মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে একটা মানুষ এমপি মন্ত্রী তাদেরকে ফুলুত্তরা নিয়ে বরণ করে নাই, কিন্তু যারা মাহফিলের মধ্যে আসলো তাদেরকে আমার নবী বলেন, নূরের ফেরেশতারা তাদের নূরের পাকাগুলো আমার আর আপনাদের পায়ের নিচে বিছাই দিবে। সুবহানাল্লাহ। এটার তিনটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হচ্ছে, মূলত আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, আমাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাকাগুলো বিছাই দিবে। তার মধ্যে দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা এই মাহফিলের মধ্যে থাকবো, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবো, ততক্ষণ পর্যন্ত নূরের ফেরেশতারা নূরের পাকাগুলো দিয়ে আপনাকে বেষ্টনী দিবে, যাতে করে আপনার উপর বাহিরের কোনো বালা মুসিবত না আসে। সুবহানাল্লাহ। আমরা বাইরে থাকলে আমাদের বালা মুসিবত আসতেই পারে, কিন্তু এটা কোরআনের মাহফিল, এখানে যদি আমরা বিপদের মধ্যে পড়েও যাই, শহীদ যদি হয়ে যাই, যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া শাহীদ, আমি নবী ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিকে আমি নবী ও আমার আল্লাহর পক্ষ থেকে তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যাখ্যা হলো, যারা আমরা মাহফিলের মধ্যে আসলাম, তাদের তিন নাম্বার ব্যাখ্যা হলো, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার আর আপনার জন্য ফেরেশতাগুলো আমার আর আপনার জন্য নাজাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, আমাদের লাভ হলো না লস? লাভ। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বুখারীর হাদিস থেকে আরেকটা হাদিস বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বললেন, ইদা হাব্বাল্লাহু আবাদান, আমার আল্লাহ যখন কোন মুমিন বান্দাকে ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসার পরে জিবরিল আমিনকে বলে, না দা জিবরিল, এরে জিবরিল, আমি আল্লাহ মুকতেলের অমুক অমুক ব্যক্তিকে, অমুক অমুক ছেলেকে আমি আল্লাহ বড় ভালোবাসি, মহব্বত করি। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহ, আমি কি করব? আমার আল্লাহ বলেন, এরে জিবরাইল, তুমি আজকে থেকে তাকে মহব্বত করা শুরু করে দাও। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ভালোবাসার পরে জিবরিল আমিন ভালোবাসা শুরু করে দেয়। জিবরিল আমিন ভালোবাসার পরে জিবরিল আমিন আবার আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, না ইমাদি ফিস সামা, ওরে আসমানের ফেরেশতারা তোমরা শোনা রাখো। বলো জিবরিল আমিন কি বলতে চাও? বলে আমার আল্লাহ মকদেলের অমুক অমুক ব্যক্তিকে আমার আল্লাহ বলো ভালোবাসে, মহব্বত করে। আমি জিবরিল আমিনও তাদেরকে মহব্বত করি। আসমানের ফেরেশতারা বলতে লাগলো, তো আমরা কি করব? আমার নবী বলেন, জিবরিল আমিন বলেন, ফাউহিব্বু, আজকে থেকে তোমরাও তাদেরকে মহব্বত করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ ভালোবাসেন আমাদেরকে, এরপর জিবরিল আমিন, এরপর আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা ভালোবাসে। সব ফেরেশতারা ভালোবাসার পর এক পর্যায়ে আমার আর আপনার ভালোবাসা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, আমাদের লাভ হলো না লস? আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সবাই পেতে চাই তো আমাদের লাভ হলো। তো আরেকটা হাদিস, এটাও আল্লাহ রাসূল, এটা হাদিসে কুদসি। আমার আল্লাহ যখন কোন মুমিন বান্দাকে যখন আমার আল্লাহ, আচ্ছা বলেন তো আমাদেরকে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, কার ভালোবাসা দামি বেশি? আল্লাহর। সবার বলতে হবে কার ভালোবাসা দামি? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাকে মুহাব্বতকে 100 ভাগ করলাম। ভালোবাসাকে মুহাব্বতকে 100 ভাগ করার পরে আমি আল্লাহ 99 ভাগ মুহাব্বত আমি আল্লাহর হাতে রেখে দিলাম, আর 1 ভাগ ভালোবাসা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে আপনার মা আপনাকে ভালোবাসে, ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে আপনার বউ আপনাকে মুহাব্বত করে, ওই 1 ভাগ ভালোবাসার কারণে একটা মেয়ে একটা ছেলের জন্য ফাঁসি খেতেও রাজি, ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে। ঠিক কি না বলেন? ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে যদি আমরা এত লাফালাফি করি, আমরা এত বাহাদুরি করি, তাহলে চিন্তা করেন আমার আর আপনার আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে বানাইছে, সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমাদেরকে কত মুহাব্বত করে। আল্লাহ বলেন, বান্দারে, হে বান্দা, তোমরা দুনিয়ার মানুষের মুহাব্বত ভালোবাসা পেয়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো, অথচ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তোরে এত মুহাব্বত করি, এত ভালোবাসি, দুনিয়ার মানুষ তোরে আমার 1 ভাগ ভালোবাসা পেয়ে তোর মুহাব্বত করে, কিন্তু আমি আল্লাহ তোরে ভালোবাসি 100 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসার দাম বেশি নাকি আপনার মায়ের ভালোবাসার দাম বেশি? আল্লাহ। তো আল্লাহর ভালোবাসার, যেহেতু আল্লাহর ভালোবাসার দাম বেশি, আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? এই জন্য এটা হলো ভূমিকা আজকের মাহফিলের, এটা হলো ভূমিকা। তো আমরা সরাসরি আবার আজকের মাহফিলের যেটা মূল আলোচনা, সেখানেই আমরা চলে যাই। এটা হলো আমরা যারা মাহফিলের মধ্যে আসতে পারলাম। তো সুতরাং যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা সবাই মাহফিলের মধ্যে চলে আসেন। এই মাহফিলে যদি আমরা এখানে যদি বসলেই সওয়াব আছে। এই মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, রাসূলের কথা হচ্ছে। বাহিরে থাকলে আপনি কত রকম খারাপ কাজের মধ্যে লিপ্ত হতেই পারেন। ঠিক কিনা বলেন? বাহিরে থাকলে আমাদের কত গুনাহ হয়ে যেতে পারে। এই বছরের সমাজে একটা মাহফিল হয়, ওই মাহফিলের মধ্যে যদি আমরা বসতে পারি, তাহলে আমাদের লাভ না লস? লাভ। এবার আমরা সরাসরি কোরআনে চলে যাই। আল্লাহ তাআলার কোরআন যতক্ষণ আলোচনা করব, আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে শোনা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো আল্লাহর কোরআন, বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আছে? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এখানে কোনো ভুল নাই, এখানে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। হুদাল লিল মুমিনিন, এই কিতাবটা হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা কোরআনকে সন্দেহ করবে, যারা কোরআনের মধ্যে ভুল খোঁজা শুরু করবে, তারা মুসলমান নয়, তারা হলো কাফের। ঠিক কি না বলেন? তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা আজকে আলোচনা শুনবো। আল্লাহর কোরআন পৃথিবী মানুষকে 4 ভাগে বিভক্ত করলেন। বুঝে থাকলে বলুন, আল্লাহর কোরআন মানুষকে কয় ভাগে বিভক্ত করলেন? আর আওয়াজ দিয়ে বলতে হবে, কয় ভাগে বিভক্ত করলেন? 4 ভাগ। তার মধ্যে 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো মুনাফিক,
2 নাম্বার হলো মুশরিক, 3 নাম্বার হলো মুলহিদ তথা নাস্তিক, 4 নাম্বার হলো মুনাফিক। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে, আল্লাহর কোরআন পৃথিবীর সকল মানুষকে 4 ভাগে বিভক্ত করলেন। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, কোরআন মানুষকে 4 ভাগে ভাগ করলেন। তার মধ্যে 1 নাম্বার কি? মুমিন। 1 নাম্বার কি? মুমিন। এবার প্রশ্ন হলো মুমিন কারা? তাদের গন্তব্যস্থান কোথায়? মুমিন হচ্ছে তারা যারা এক আল্লাহর প্রতি ঈমান এনে এবং রাসূলের প্রতি ঈমান এনে ঈমানের উপর অবিচল থেকে যারা মুমিন হচ্ছে তারা। প্রশ্ন হলো হুজুর মুমিনদের গন্তব্যস্থান কোথায়? আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল সালেহ করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হচ্ছে তারাই জান্নাতে থাকবে যারা, মুমিন হচ্ছে তারা। কোরআনের ভাষায় মানুষের 2 নাম্বার প্রকার হলো মুশরিক। প্রশ্ন হলো হুজুর মুশরিক কারা? যারা আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করে, যারা আল্লাহ এক আল্লাহকে বাদ দিয়ে যারা নিজের বানানো খোদাকে পূজা করে, যারা মুশরিক হলো তারা। প্রশ্ন হলো হুজুর মুশরিকদের গন্তব্যস্থান কোথায়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুশরিক হলো তারা যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য দেব দেবীর পূজা করে, যারা মুশরিক হলো তারা, তাদের গন্তব্যস্থান হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতকে তাদের জন্য হারাম করে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে অবধারিতভাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের ভাষায় মানুষের 4 প্রকার, মানুষ 4 প্রকারের মধ্যে 1 নাম্বার হলো মুমিন। মুমিন হলো তারা জান্নাতে থাকবে যারা, মুমিন হচ্ছে তারা। 2 নম্বর প্রকার হলো মুশরিক। মুশরিক হলো তারা যারা এক আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করে, যারা মুশরিক হলো তারা থাকবে জাহান্নামে, তারা থাকবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে জাহান্নাম। 3 নম্বর মানুষের, কোরআনের ভাষায় মানুষের 3 নম্বর প্রকার হলো মুলহিদ। এটা আরবি শব্দ, এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে নাস্তিক। প্রশ্ন হলো হুজুর নাস্তিক কারা? এবার আমার ভাইরা বুঝে থাকলে বলো, নাস্তিকদের স্থান জান্নাতে নাকি জাহান্নামে? কোথায়? জাহান্নামে। নাস্তিক যারা ষষ্ঠে বিশ্বাস করে না, নাস্তিক তারা বলে এক আল্লাহ বলতে কিছু নাই, আসমান জমিন এগুলোতে এমনিতে সৃষ্টি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বলেন তো, আমাদের সমাজে না থাকলেও বাংলাদেশে এমন নাস্তিক আছে কিনা? আছে। এদেরকে আল্লাহ তাআলা মানুষ বলে নাই, আল্লাহ তাআলা বলছেন এরা তো পশু, এরা তো পশুর চাইতে অভদ্র, তো এরা পশুর চাইতে অভদ্র। আল্লাহ তাআলা সেটাও কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ তাআলা বলছেন এরা মানুষ না, এরা তো পশু। পশু তো আল্লাহ তাআলা কম বলেছেন, বাল হুম আদল, এরা তো পশুর চাইতে নিকৃষ্ট। তাহলে আমার ভাইরা বলেন তো, এদের স্থান হবে কোথায়? জাহান্নামে। কোরআনের ভাষায় মানুষের 4 নাম্বার প্রকার হলো মুনাফিক। এবার প্রশ্ন হলো হুজুর মুনাফিক কারা? মুনাফিক কারা এটা আমি পরেই বলবো। এবার বলেন তো, যারা মুনাফিক তাদের স্থান জান্নাতে নাকি জাহান্নামে? শুধু জাহান্নামে নয়, তাদের স্থান হলো জাহান্নামের নিম্ন স্থানে। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে কুখ্যাত কিছু কাফের আছে কিনা? যেমন আবু লাহাব আর ফেরওয়ান, নমরুদ, হারুন, কানুন আছে না নাই? বলেন তো, এদের স্থান জান্নাতে নাকি জাহান্নামে? এদের স্থান জাহান্নামে। আল্লাহ তাআলা এতটুকুই বলছেন। কিন্তু যারা মুনাফিক তাদের স্থান হলো অবধারিতভাবে রবের পক্ষ থেকে তাদের স্থান হলো জাহান্নামের যেটা নিচ স্থান রয়েছে, তাদের স্থান হলো সেখানে। নাউজুবিল্লাহ। জাহান্নামের অনেকগুলো ক্লাস রয়েছে,
তার মধ্যে যেটা সর্বশেষ আখলাস, একদম নিচ একদম নিচের যেটা ক্লাস রয়েছে, নিচের যেটা ক্লাস রয়েছে, যারা মুনাফিক তাদের ঠিকানা হলো সেখানে। আল্লাহ তাআলা সেটাও বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। যারা মুনাফিক, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের নিম্ন স্থান। তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। জাহান্নামের মধ্যে অনেক স্তর রয়েছে, যেটা একদম সর্বশ্রেষ্ঠ স্থান, তারা থাকবে সেখানের মধ্যে। এই জন্য বলেন তো, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? যারা বলেন নাই তাদের বন্ধু নাকি? চাল আওয়াজ দিয়ে বলতে হবে, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শয়তান এটা বলেন তো, শয়তানের বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চাইতে অনেক বেশি। শয়তান কিন্তু আমাদের বড় শত্রু। এই জন্য শয়তান চাই না মুসলমানদের সন্তানরা কাফের হোক, মুশরিক হোক। মুসলমানদের সন্তানদের শয়তান কাফের বানাতে চাই না, মুশরিক বানাতে চাই না। কারণ কাফের মুশরিক বানালে তারা থাকবে জাহান্নামের উঁচু স্তরে। আর যদি মুসলমানদের সন্তানদেরকে মুনাফিক বানাতে পারে, তাহলে শয়তানের লাভ বেশি না কম? বেশি। কারণ শয়তান চায় না মুসলমানদের সন্তানরা জাহান্নামের উচ্চ লেভেলে থাকুক। শয়তান সব সময় চায় মুসলমানদের সন্তানরা যেন জাহান্নামের নিম্ন স্থানে থাকে। আমার ভাইয়েরা, আপনারা যদি আমাকে বলেন হুজুর হিন্দু দেখতে চাই, তাহলে আমি বলবো আমাদের প্রতিবেশী দেশ ভারতে যান, সেখানে আপনি হিন্দু দেখতে পাবেন। আবার যদি বলেন হুজুর মুশরিক দেখতে চাই, তাহলে বিভিন্ন দেশে যান, মুশরিক সেখানেও দেখতে পাবেন। খ্রিস্টান দেখতে চাই, তাহলে ইংল্যান্ডে যান। আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মুনাফিক দেখতে চাই, তাহলে আমি বলবো মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে। ঠিক কি না বলেন? মুসলমান যেখানে মুনাফিক আছে সেখানে। মুনাফিক যারা সেখানে তাদেরকে আপনি চিনবেন না, কারণ তারা মাহফিলের মধ্যে আসে, তাদের সাথে হুজুরদের সম্পর্ক ভালো রয়েছে, তারা টুপি দেয়, তারা জুব্বা পরে, কুটি পরে, সব কিছু পরে। মুসলমান যারা মুনাফিক তাদের কপালে মুনাফিক সেটা লেখা থাকে না। আমার ভাইরা, আমাদের দেশে স্কুল কলেজ আছে কিনা? স্কুল, বিভিন্ন ধরনের স্কুল কলেজ রয়েছে। এক এক কলেজের ড্রেস এক এক রকম, এক এক স্কুলের ড্রেস এক এক রকম। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা কলেজের এক একটা ড্রেস রয়েছে, কিন্তু শয়তানের কোনো ড্রেস নাই। শয়তান আপনি চিনবেন না। শয়তান আমরা তাহলে কেমনে চিনবো? আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বললেন। কোরআন ও হাদিসের আলোকে শয়তান আপনি কেমনে চিনেন? দেখবেন যেই সমস্ত মুনাফিক যারা, এরা আপনার সামনে ভালো দেখাবে, এরপর পিছনে গিয়ে আরেকটা কথা বলবে। তার মানে হলো দুই মুখী যারা, তারা হলো মুনাফিক। ঠিক কি না বলেন? যেমন আমাদের দেশে করোনা ভাইরাস হয়েছে কি হয় নাই? এই করোনা ভাইরাসে মানুষ যদি মারা যায়, বলেন তো তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? বলতে হবে, পারেন না? তাদের ঠিকানা কোথায়? আমরা কেউ বলতে পারবো তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নামে? না, কেউ বলতে পারবো না। কিন্তু হাদিসের মধ্যে এটা আছে, করোনা ভাইরাসে যদি কেউ মারা যায়, তাহলে তাকে শহীদ হিসেবে গণ্য করা হবে। কিন্তু মুনাফিক, এই করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে মুনাফিকি ভাইরাস। কোন ব্যক্তি যদি মুনাফিক হয়ে যদি আল্লাহর কাছে তওবা না করে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে অবধারিত করে। আল্লাহ তাআলা বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। যারা মুনাফিক হয়ে মারা যাবে, তাদের জন্য রবের পক্ষ থেকে রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্থান। বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দরমিয়ানে আউলিয়া, সো জনাবে মুস্তাফা দর আম্বিয়া। সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার বলেছিলাম? সবার বলতে হবে কয় প্রকার। তার মধ্যে এক নাম্বার হলো কে?
মুমিন। এক নাম্বার কে? মুমিন। মুমিনদের স্থান কোথায়? জান্নাতে। তাহলে মুমিন হতে হলে কিছু কাজ আছে কিনা? আমাদের দেশে মনে করেন আমাদের ঘরের মধ্যে যে তালা থাকে, ওই তালার জন্য চাবির প্রয়োজন হয় কি হয় নাই? তালা ছাড়া যেমন চাবি খোলা যায়, তালা ছাড়া যেমন চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতুল ফেরদৌস, এটা কিন্তু কেউ এমনিতেই পাইবে না। এটা পাওয়ার জন্য কিছু প্রসেস আছে কি নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা এমনিতে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তার মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই জন্য সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মাঝে যদি কোনো মুনাফিক থাকে, নাস্তিক থাকে, যদি আল্লাহর সাথে শিরিক করে এমন কোনো ব্যক্তি থাকে, তাহলে সেটা মুছে যাবে। কারণ আমরা এখন কি পড়ে নিলাম? কালিমা পড়ে নিলাম। আমরা আল্লাহর দেওয়া এক নম্বরে কাজ পূরণ করে নিলাম। তাহলে আমরা ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সলিহাত, আমল করা লাগবে, আমল সালেহ করা লাগবে, নেক আমল করা লাগবে। নেক আমল ছাড়া কেউ আল্লাহর এক নম্বরের জান্নাত, আল্লাহর জান্নাতে কেউ এক নম্বরে জান্নাতে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বললেন আল্লাহ রাসূল থেকে বর্ণিত, তিনি বললেন সাআলতু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন as-salatu liwaqatiha, সময় মতো নামাজ আদায় করা। এটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের কথাই বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ আমল? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সৎ আচরণ করা, মা বাবার প্রতি ইহসান করা। এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই এরপর আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি দামি? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহর ইবাদত করা। দুই নাম্বার হলো মা বাবার ইহসান করা, মা বাবার সাথে সৎ আচরণ করা। তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইরা, প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত করা। এটা আমি পরে বলতেছি, আগে বলিনি। মা বাবার সাথে সৎ আচরণ করা। আমার ভাইরা, আমাদের এলাকায় থাকতে পারে, আমাদের দেশেও থাকতে পারে, আমাদের এখানের মধ্যেও থাকতে পারে, মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবার নাফরমানি করে, মা বাবার সেবা যত্ন করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? চিল্লাই বলতে হবে, আছে না নাই? তাহলে তারা শুনে নাও, যারা মা বাবার সাথে বিয়াদবি করো, মা বাবার নাফরমানি করো, আল্লাহর কোরআনের ঘোষণা আল্লাহ তাআলা বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর মা বাবার সাথে সৎ আচরণ করো, মা বাবার নাফরমানি করবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ বলেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম তারা যেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করে ওয়া বিমানি করবে। আপনি যতই ইবাদত করেন না কেন আপনার অন্তরে কোনো সুখ থাকবে না, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর আপনার ঠিকানা হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জাহান্নাম, আপনার ঠিকানা হলো রবের পক্ষ থেকে জান্নাত, জাহান্নাম আপনার জন্য রবের পক্ষ থেকে অবধারিত করে দিয়েছেন। চিল্লায় বলতে হবে তিনি কে? যারা মা বাবার নাফরমানি করবে তাদের জন্য রবের পক্ষ থেকে তাদের জন্য জাহান্নাম। এই জন্য আমার ভাইরা বুঝে থাকলে বলুন মা বাবার সাথে সৎ আচরণ করা দরকার আছে না নাই? এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যারা মা বাবার নাফরমানি করি, টাকা পয়সা টাকার পরেও মা বাবার সাথে মা বাবার জন্য সেবা যত্ন করি না, মা বাবার নাফরমানি করি, মা বাবার সাথে বিয়াদবি করি, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আজকে থেকে আমরা কখনো মা বাবার সাথে বিয়াদবি করব না। যারা বিয়াদবি করে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলো, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সেবা যত্ন আমি কিভাবে করব? আমার নবী জবাব দিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী এটাই বলে নাই তুমি তোমার মায়ের জন্য শাড়ি নিয়ে যাও, তুমি তোমার মায়ের জন্য গহনা কিনে দাও। আল্লাহ নবী এক কথাই রিপ্লাই দিয়ে দিলেন, এক কথাই জবাব দিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত আর তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল এটা বলে নাই যে তুমি তোমার মায়ের জন্য গহনা কিনে দাও, শাড়ি কিনে দাও, এটা বলে নাই। আল্লাহ রাসূল এক কথায় জবাব দিয়ে দিলেন তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। তার মানে যদি জান্নাত পেতে চাও, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি জান্নাত লাভ করতে চাও, তাহলে তোমার বাড়ির মধ্যে গিয়ে তুমি জান্নাত খুঁজে নাও। ঠিক কিনা বলেন? আরেক হাদিসের মধ্যে আছে, এটাও বুখারীর বর্ণনা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন যেই ব্যক্তির উপর তার মা বাবা রেগে যায়, যেই ব্যক্তির উপর তার মা বাবা অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকে। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা আপনার উপর খুশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উপর বেজার থাকবে। মানে এখান থেকে বোঝা গেল আপনার মা বাবা যদি আপনার উপর বেজার থাকে, আপনার মা বাবা যদি আপনার উপর বিরক্ত থাকে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপর বিরক্ত, আমি আল্লাহ তার উপর বেজার। তাহলে মা বাবার সাথে সৎ আচরণ করা দরকার আছে না নাই? এই জন্য আমরা মা বাবার সাথে বেয়াদবি কখনো করব না। আপনি যতই আমল করেন না কেন সব আমল বরবাদ হয়ে যাবে, শুধুমাত্র মা বাবার সাথে নারা বেয়াদবি করে এমন মানুষ সমাজে বহুত রয়েছে। আমাদের গ্রামে না থাকলেও চট্টগ্রাম শহরে আমরা অনেক দেখি মা বাবার সাথে বেয়াদবি করে এমন মানুষ অনেক আছে। যে মা আপনাকে 10 মাস যদি গর্ভধারণ করেছে, ওই মায়ের সাথে আপনি কেমনে বিয়াদবি করেন? দেখবেন চট্টগ্রাম শহরে অনেক পাগলি আছে। ওই পাগলিকে যদি আপনি বলেন পাগলি তোর যা আছে তা সব আমাকে দিয়ে দে, দেখবেন সে সব কিছু দিয়ে দিবে। তো এমন কিছু পাগলি আছে তাদের ছেলে সন্তান আছে না নাই? ছেলে সন্তান নাই, অনেক পাগলি। তাদেরকে যদি আপনি বলেন পাগলি তোর যা কিছু সব কিছু রাখ, পাগলিকে যদি আপনি পাগলি থেকে আপনি যা খুঁজবেন সব আপনাকে দিয়ে দিবে। যদি বলেন পাগলি তোর সন্তানকে আমাকে দিয়ে দে, দেখবেন পাগলি মা কখনো দিবে না, পাগলি সব দিয়ে দিবে। তাহলে একটা পাগলও তার সন্তানকে কত ভালোবাসা, কত মহব্বত করে। এই ভালোবাসা মায়ের অন্তরের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো এই ভালোবাসা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তো আমরা কিভাবে মা বাবার সাথে নাফরমানি করি, মা বাবার সাথে বিয়াদবি করি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া মা কেন এত দামি জানি না সকালে, মা কেন এত দামি জানি না সকলে, জানতে যদি পড়তে দেখে কোরআন হাদিস কোলে, জানতে যদি পড়তে দেখে কোরআন হাদিস কোলে,
10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল মা। মা কেন এত দামি জানি না সকলে, জানতে যদি পড়তে দেখে কোরআন হাদিস কোলে। একটি হাজার সওয়াব নিলে, একটি হাজার সওয়াব নিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানি না সকলে, জানতে যদি পড়তে দেখে কোরআন হাদিস কোলে। মায়ের যে, আমার ভাইয়েরা, মায়ের যে এত দাম, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কখনো কবুল না করে ফিরাই দেয় না। তার মধ্যে 1 নাম্বার হলো মজলুম ব্যক্তি, যাদের উপর জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়। ওই মজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়, সুবহানাল্লাহ। তার মধ্যে 2 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি, যারা সফরের উদ্দেশ্যে রওনা দেয়, তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেয়। 3 নাম্বার আছে মা বাবার দোয়া। আপনার হুজুর আপনার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে। আপনার পীর আপনার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে সেটা আরশ আজিমের মধ্যে সাথে সাথে কবুল করে। যিনি নিয়ে নেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য মা বাবার সাথে কোন অবস্থাতেই বেয়াদবি করা যাবে না। আপনার মা যদি, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি তেজপুত্র করে দেওয়া হয়, তোমাকে যদি সম্পদ হারা হতে হয়, এরপরেও মুআজ তুমি তোমার মা বাবার নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। মুআজ তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরে তুমি তোমার মা বাবার নাফরমানি করবে না। মা বাবার নাফরমানি কোন অবস্থাতেই করা যাবে না। মুসা নবী আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমি যখন জান্নাতে যাব, তো জান্নাতে আমার সঙ্গী কে থাকবে? তো আল্লাহ তাআলা বলতেছে, জান্নাতে তোমার সাথে একজন কসাই থাকবে। কসাই চিনেন আপনারা? ওই যারা গোশত কাটে, কসাই। তো মুসা নবী চিন্তায় পড়ে গেল, কিরে আমি নবী মানুষ, আমার সাথে থাকবে হাফেজে কোরআনরা, আমার সাথে থাকবে নবীরা, আমার সাথে থাকবে যারা হাফেজে কোরআন আলেমরা, আমার সাথে জান্নাতে থাকবে, কিভাবে একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে? মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এটা তো হয় না। তো আল্লাহ বলেন, যাও অমুক এলাকা যাও, অমুক শহরে যাও, তুমি নিজেই গিয়ে দেখো। তো মুসা নবী গেল, যাওয়ার পর ওই দোকানটা খুঁজে নিল। ওই দোকানদারের আলাদা কোনো আমল দেখতেছে না। দোকানদার কি করলো, কসাই কি করলো, গোশত যা কিছু কুটলো সব কিছু বিক্রি করলো। বিক্রি করার পর 1 টুকরা মাংস নিয়ে ঘরের মধ্যে চলে গেল। তো যাওয়ার পর মুসা নবী ওই লোকের সাথে সাথে গেল। যাওয়ার পর মুসা নবী বলতে লাগলো, মুসা নবী দরজা টোকা দিল, দরজা টুকলো। দরজা খোলার পর ওই কসাই বলতে লাগলো, মান আনতা, তুমি কে? মুসা নবী বলতে লাগলো, আনা মুসাফির, আমি একজন মুসাফির, রাতে থাকার মতো কোনো জায়গা নাই, আমাকে আজকে আপনার ঘরের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার মতো সুযোগ করে দেন, সকাল হলে আমি চলে যাব। তো মুসাফির হয়ে মুসা নবী ওই গুস্তওয়ালার ঘরের মধ্যে ঢুকলো, কসাই। তো ঢোকার পর কসাই বলতেছে, কসাই বলতেছে, আপনি একজন মুসাফির মানুষ, আপনি আজকে রাতে আমার বাড়ির মধ্যে বিশ্রাম নেন, সকাল বেলায় আপনি আপনার কাজে চলে যাবেন, আমি আমার কাজে চলে যাব। এটা বলার পর মুসা নবী একটা ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে। ওই কসাই একটা ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকার পর মাথার উপর থেকে তার একটা বৃদ্ধ মাকে নামানোর পর ওই বৃদ্ধা মাকে গোসল করালো, সাবান দিয়ে গোসল করালো। গোসল করানোর পর রান্না বান্না করলো। রান্না বান্না করার পর ওই বৃদ্ধ মাকে, ওই কসাই বৃদ্ধ মাকে গোশত খাওয়াচ্ছে। আর ওই বৃদ্ধ মা বিড়বিড় করে বলতে লাগলো, ওগো আল্লাহ আমার সন্তান, ওগো আল্লাহ আমার সন্তানকে বনি ইসরাইলের একজন নবী, সব চাইতে বড় নবী মুসা নবী, আমি শুনেছিলাম ওই মুসার সাথে যেন আমার সন্তানকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। এবার মাকে খাওয়ানোর পর ওই কসাই মুসা নবীর কাছে আসলো। মুসা নবীকে তরকারি দিল খাওয়ার জন্য, রুটি দিল। আর মুসা নবী প্রশ্ন করলো, তুমি যে একটু আগে একটা বৃদ্ধ মাকে, একটা বৃদ্ধ মহিলাকে খাবার খাওয়াইছিলা, বলো এটা কে? যদি না বলো আমি তোমার বাড়িতে খাবার খাবো না। ওই কসাই বলতে লাগলো,
ভাই শোনো, এটা হলো আমার মা। দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আমার মায়ের কেউ নাই, আমার মায়ের আমি আছি, আর আমারও কেউ নাই, আমার মা ছাড়া পৃথিবীর মধ্যে কেউ নাই। মুসা নবী বলতে লাগলো, তোমার মা যে পৃথিবীর করে একটা দোয়া করলো সেটা কি? আর কসাই বলতে লাগলো, ভাই আর বলিও না, আমার মা সব সময় একটা পাগলা দোয়া করে, যেটা কখনো সম্ভব হবে না, যেটা কখনো পূরণ হবে না, আমার মা সেই দোয়া করে। মুসা নবী বলতে লাগলো, কসাই বলো কি দোয়া করে? কসাই বলতে লাগলো, আমার মা আল্লাহর কাছে সব চাইতে সব সময় বলতে থাকে, আমার মা বলে আমাকে যেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বনি ইসরাইলের সব চাইতে বড় পয়গম্বর মুসার সাথে যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এটা বলার পরে মুসা কালিমুল্লাহ কান্নাকাটি শুরু করে দিল। মুসা কালিমুল্লাহ বলতে লাগলো, মনে মনে বলতে লাগলো, ঘটনা তো এখানে, একজন কসাই কিভাবে আমার সাথে জান্নাতে থাকবে? হাফেজ কোরআন না আমার সাথে জান্নাতে থাকবে না, আলেম না আমার সাথে জান্নাতে থাকবে না, নবী রাসূলগণ আমার সাথে জান্নাতে থাকবে না, একটা কসাই কিভাবে আমার সাথে জান্নাতে থাকবে? এবার মুসা কালিমুল্লাহ বলতে লাগলো, ভাই তোমার মায়ের দোয়া এটাও রব্বুল আলামিন কবুল করে নিল। সুবহানাল্লাহ। তোমার মা যে তোমার জন্য পাগলা দোয়া করলো, তোমার আর টেনশনের কোনো কারণ নাই, তোমার এই দোয়া রব্বুল আলামিন কবুল করে নিল। সুবহানাল্লাহ। মায়ের দোয়া এত বড় দোয়া। আল্লাহ রাসূলের আরেক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, ইনি যখন ইন্তেকাল করবেন মুমূর্ষু অবস্থায়, মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে না মৃত্যুবরণ করার আগে, তো তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, তো তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবীরা সবাই বলতে লাগলো, আলকামার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? এবার কয়েকজন সাহাবী রাসূলের কাছে গেল, যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের মুখ দিয়ে তো কালিমা বের হচ্ছে না, কি ব্যাপার? তো আলকামা এবার সাহাবীদেরকে বলতে লাগলো যে আলকামারের মা আছে কিনা, তার বউ আছে কিনা? তো বলতেছে আছে। তো আলকামারের বউকে ডেকে নিয়ে আসলো, আনার পর বলতেছে যে তোমার স্বামী কেমন ছিল? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অনেক দিনদার ছিল, ফরহাজগার ছিল। এটা বলার পর তার বউ চলে গেল। এরপর আলকামারের মাকে ডেকে পাঠালো। আলকামারের মা আসলো। আলকামারের মা আসার পর আল্লাহর নবী প্রশ্ন করলো, আলকামারের মা বলো তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছে? এটা বলার পর মায়ের চোখ দিয়ে কান্না বেয়ে বেয়ে পড়ে। মা জবাব দেয় না, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে অনেক নির্যাতন করেছে, বউর কথা মতন চলেছে, আমার মা আমাকে পাত্তা দিত না, আমার মা আমার জন্য শাড়ি গহনা কিছুই আনতো না, সব কিছু বউকে দিত। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বলতে লাগলো, ও আলকামারের মা, তোমার সন্তান তো মুমূর্ষু অবস্থায় আছে, ও আলকামারের মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হবে না। আলকামারের মা কিছুতেই তাকে ক্ষমা করতে চায় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, যাও যাও তোমরা লাকড়ি নিয়ে আসো, আলকামারকে জ্বালিয়ে দাও। আলকামারের মা তাকে কখনো ক্ষমা করবে না, যেহেতু তাকে জ্বালিয়ে দাও। এটা যখন বললো, ওই তো জনম দুকুনি বা দরদি মা সাথে সাথে কান্না করে দিল, আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অন্যায় করেছে, আমার উপর অনেক অবিচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে ক্ষমা করে দিলাম। এটা বলতে দেরি আলকামারের মুখ দিয়ে কালিমা জারি হয়ে গেল। আলকামা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দোয়া করতে দেরি, সাথে সাথে আরশ আজিমের উপর কবুল করে নিলেন যিনি। গলার আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। এই জন্য আমার ভাইরা যারা বিবাহ করেছেন, যাদের বউ রয়েছে, বউর বুস বউকে দিতে হবে, মায়ের বুস মাকে দিতে হবে। যেহেতু আপনি ঘরের কর্তা, এই জন্য বউয়ের খেয়াল রাখতে হবে, মায়ের বুস মাকে দিতে হবে, বউর বুস বউকে দিতে হবে, দুইজনকে সমানভাবে দেখতে হবে। আর যদি আপনি মার সেবা যত্ন করেন, শুধু মায়ের সেবা যত্ন করে গেলেন, কিন্তু আপনি বউয়ের হক আদায় করেন নাই, তাহলে সেটাও হবে না। আর যদি আপনি
বউয়ের হক আদায় করেন কিন্তু মায়ের হক আদায় করেন না, সেটাও হবে না। এই জন্য আমার ভাইরা আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। আমরা যারা বিবাহ করেছি, ঘরের কর্তা যিনি, তার খেয়াল রাখতে হবে, মায়ের সেবা যত্ন করতে হবে, বউর হক আদায় করতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরের মধ্যে বরকত যিনি নাজিল করে দিবেন, চিল্লায়ে বলতে হবে তিনি কে। আমরা কোথায় ছিলাম? ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, ওই হাদিসের মধ্যে তাহলে 2 নম্বর পয়েন্টে ছিল মা বাবার সেবা যত্ন করো। 1 নম্বরে ছিল তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বললেন এবং আল্লাহর ইবাদত করার জন্য বলছেন। এরপর মায়ের কথা বললেন। এবার আমরা জানবো আল্লাহ তাআলা যে ইবাদতের কথা বললেন। আমার ভাইরা, যদি আমরা জান্নাতুল ফেরদৌসে যেতে চাই তাহলে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এটা ইবাদত, নামাজ এটা সর্বোত্তম ইবাদত এবং সর্বোত্তম আমল। এটা আমরা বুখারীর বর্ণনা থেকে বুঝলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বললেন সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। আমার ভাইরা বলেন তো আমরা নামাজ পড়ি কিনা? পড়ি? আমরা পড়ি? তার মানে আপনারা কেউ নামাজ পড়েন নাই। এখন তুই জিজ্ঞেস করি এশার নামাজ কই যেন পড়ছেন, দেখা যাবে অনেকে পড়েন না। এই জন্য আমি এটা জিজ্ঞেস করব না। তো আজকে থেকে মকদেলের যুব সমাজ যারা রয়েছে, আজকে থেকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আজকে থেকে আমরা সবাই নামাজ পড়বো কিনা? সবাই একটা হাত তুলে বলেন। সবার বলতে হবে। সবাই একটা হাত তুলে। নামাজ পড়বো তো আমরা? নামাজ কখনো ছাড়বো না। আজকে থেকে নামাজ পড়বো তো? ফজর নামাজ পড়বো তো আমরা? ফজর নামাজের কিন্তু গুরুত্ব অনেক। যারা নাকি ফজর নামাজ পড়ে ফাকাত বারিয়াত জিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার প্রতি পৃথিবীর কেউ করতে পারবে না। আর যে আল্লাহর জিম্মা থেকে বাইরে হয়ে যায় তাকে যদি পুরো পৃথিবীর সকল এমপি মন্ত্রী যারা সবাই মিলে যদি তাকে রক্ষা করতে চায় তাহলে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে আমার ভাই আমরা নামাজ পড়বো তো? পড়বো। তো নামাজ যে আমরা পড়বো, নামাজের মধ্যে বিভিন্ন রকম মুসল্লি আছে না নাই? তো নামাজ পড়ার পর অনেকে সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মানুষের জায়গা জমিন মেরে খায়, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন সেটা মোল্লার কথা নয়, সেটা আমার কথা নয়। রব্বুল আলামিন সেই কথাও বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে বিরত রাখে, সুদ খাওয়া থেকে বিরত রাখে, ঘুষ খাওয়া থেকে বিরত রাখে, মানুষের জায়গা জমিন মেরে খাওয়া থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি নামাজি ব্যক্তি নামাজও পড়ে সুদ খায়, ঘুষ খায়, মানুষের জায়গা জমিন মেরে খায়। আমার ভাইরা বুঝে থাকলে বলুন তো এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্য মনে রাখবেন আল্লাহ রাসূলের হাদিস, নামাজি 5 প্রকার। সবাই আওয়াজ দিয়ে বলেন নামাজি কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কেমন নামাজি? যে নামাজি মাঝে মধ্যে নামাজে যায়, ফজর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশার পড়ে না, এটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। জুমার দিন খেয়াল করবেন ইমাম সাহেব যখন ফাযকুরুনি আযকুরুনি ওয়াশফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা যখন বলে ওই যে যারা মাঝে মধ্যে নামাজে যায় দেখবেন দৌড়ায় গিয়ে নামাজে দাঁড়ায়, এমন মানুষ আছে না নাই? এমন মুসল্লি আছে না নাই? এই জন্য আমার ভাইরা মনে রাখবেন ইমাম সাহেব যখন খুতবা দেয়, ইমাম সাহেব যখন নামাজের মধ্যে থাকে, যখন আমরা আত্তাহিয়াত পড়ার জন্য যখন বসে যাই, মসজিদে দেখবেন কাশির আওয়াজ শুরু হয়ে যায়। এরকম কাশির আওয়াজ শুরু হয়ে যায়। এই কাশি কিন্তু আসল কাশি না। এই কাশি মানে হলো হুজুর তাড়াতাড়ি সালাম ফিরাই ফেলেন, নামাজের পরে তো বাংলাদেশ ইন্ডিয়ার খেলা আছে। এমন মানুষ সমাজে আছে না নাই?
মসজিদে দেখবেন কাশির আওয়াজ শুরু হয়ে যায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন এরা হলো মুআক্কাব শাস্তিপ্রাপ্ত নামাজি। এই নামাজি যত নামাজ পড়ুক না কেন, এই নামাজ তাকে সুদ খাওয়া থেকে বাঁচাবে না, এই নামাজি তাকে ঘুষ খাওয়া থেকে বাঁচাবে না, এই নামাজ তাকে মানুষের জায়গায় জমিন মেরে খাওয়া থেকে বাঁচাবে না, এই নামাজ তাকে কখনো মদ খাওয়া থেকে বাঁচাবে না। এই নামাজি নামাজ পড়ার পরেও আল্লাহর পক্ষ থেকে শাস্তি ভোগ করা লাগবে। ঠিক কি না বলে? তাহলে নামাজি পাঁচ প্রকারের মধ্যে এক নাম্বার প্রকার হলো মুআক্কাব শাস্তিপ্রাপ্ত নামাজি, দুই নাম্বার হলো দমকপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি পাঁচ ওয়াক্ত মসজিদে আযান হয়, আযান হওয়ার পরে মসজিদে চলে যায়, মসজিদে যখন চলে যায় যাওয়ার পর নামাজে নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পর যখন মসজিদে মাসাল্লায় দাঁড়িয়ে যায়, এরপর তার দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব চিন্তা ভাবনা নামাজের মধ্যে শুরু হয়ে যায়। নামাজে দাঁড়ায় আর চিন্তা করে আমার মেয়েটার এখনো বিবাহ হয় না, বিবাহ কেমনে দিব? নামাজে দাঁড়ায় দোকানের মধ্যে আজকে এত টাকা লাভ হয়েছে, এত টাকা লস হয়েছে। নামাজে দাঁড়ায় আজকে তো অমুকের সাথে আমার এমন ঘটনা হয়েছে। নামাজে দাঁড়ায় কালকে ছোট গরুটা কিভাবে বিক্রি করব। এমন মানুষ নামাজে দাঁড়ানোর পরে এমন চিন্তা ভাবনা করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? নামাজে দাঁড়ায় দেখবেন সব চিন্তা দুনিয়াবি যত যাবতীয় চিন্তা ভাবনা আছে দুনিয়ার মধ্যে, নামাজে যাওয়ার আগে যা কিছু করলেন শয়তান আপনার অন্তরের মধ্যে সব কিছু ঢুকাই দেয়। ঠিক কি না? এটা হলো দমকপ্রাপ্ত নামাজি। এই যে আমরা জানলাম মুআক্কাব শাস্তিপ্রাপ্ত নামাজি, যেই নামাজি মাঝে মধ্যে নামাজে যায়, ফজর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না। দুই নাম্বার হলো দমকপ্রাপ্ত নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজে যায় কিন্তু মন তার মসজিদে, কিন্তু মন তার নামাজে থাকে না। এই দুই শ্রেণীর নামাজ আমরা যদি দেখি সমাজের মধ্যে, আমরা যদি দেখি নামাজি নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, নামাজি ব্যক্তি নামাজ পড়ে ঘুষ খাওয়া ছাড়তে পারে না, নামাজি ব্যক্তি নামাজ পড়ে মানুষের জায়গা জমিন অন্যায়ভাবে জবরদস্তি করে কেড়ে নেয়। আমরা যদি এমন মানুষ সমাজের মধ্যে দেখি তাহলে বুঝে নিতে হবে এরা হলো এই দুই প্রকারের কোন এক প্রকারের মধ্যে আছে। ঠিক কি না? নামাজি পাঁচ প্রকারের নামাজির মধ্যে তিন নাম্বার হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি নামাজে যায়, নামাজে যাওয়ার পর শয়তান একবার তার মন বাহিরে নিয়ে যায়, আবার চিন্তা করে আমি না আমার রবের সামনে দাঁড়ালাম। শয়তান একবার বলে নামাজের পরে খেলা দেখতে যাব, আবার চিন্তা করেন না না আমি তো মসজিদের মধ্যে আমার রবের সামনে দাঁড়ালাম। এই যে আপনি নামাজের মধ্যে শয়তানের সাথে একটা যুদ্ধ করা শুরু করে দিলেন। আমার নবী বলেন এই যুদ্ধ করার পর যেই নামাজ আপনি শেষ করবেন গুফিরা লাহু মা তুকদ্দিমা মিন যামবি, এই নামাজ পড়ার পরে, এই নামাজ পড়ার কারণে রবের পক্ষ থেকে তোমার সব গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। চার নাম্বার প্রকার হলো সওয়াব প্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি নামাজে যায়, নামাজে যাওয়ার পর মন শুধু নামাজের মধ্যে থাকে। তিন নাম্বার প্রকার হলো মন একবার বাহিরে যায় আবার ভিতরে চলে আসে। চার নাম্বার হলো মন শুধু নামাজেই থাকে, নামাজের বাহিরে কোনো রকম মন যায় না। এই নামাজি নামাজ পড়ার পরেও, এই নামাজি নামাজ পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে সওয়াবের সওয়াব আসতে থাকে। সুবহানাল্লাহ। নামাজের প্রকার পাঁচ নাম্বার প্রকারের মধ্যে সর্বশেষ নম্বর প্রকার হলো, পাঁচ নাম্বার প্রকার হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি নামাজে যায়, নামাজে যাওয়ার পর আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর নৈকট্যপ্রাপ্ত এটা কাদের নামাজ? এটা হলো সলাতুল আম্বিয়া, এটা হলো নবীদের নামাজ। চার নাম্বার সওয়াব প্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কাদের নামাজ? এটা হলো সলাতুল আউলিয়া, এটা হলো ওয়ালিদের নামাজ। প্রশ্ন হলো হুজুর তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি এটা কাদের নামাজ? মন একবার ভিতরে চলে আসে আবার বাইরে চলে যায়, এটা হলো সলাতুল মাগফুরিন, এটা হলো ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ। দুই নাম্বার হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। হুজুর এটা দুই নাম্বার হলো দমকপ্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সলাতুল গাফিলিন, এটা হলো উদাসীনদের নামাজ। এক নাম্বার হলো মুআক্কাব শাস্তিপ্রাপ্ত
ওয়াক্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সলাতুল মুনাফিকিন, এটা হলো মুনাফিকদের নামাজ। এই নামাজে নামাজ পড়ার পরেও রবের পক্ষ থেকে জাহান্নামের আগুন তাদের জন্য রয়েছে নির্ধারিত। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে নামাজ আমরা কয় প্রকারে জানলাম? 5 প্রকারে। তো আমরা কয় নাম্বার প্রকারে থাকবো? আমরা কয় নম্বর প্রকারে থাকবো? 3 নম্বর প্রকারে। মন একবার, আমরা তো আর ওলিয়া উলিয়া না, নবী রাসূল না যে আমাদের গুনাহ হতে পারে না বা আমাদের গুনাহ হবে না। সুতরাং আমরা নামাজ পড়বো, মন বাইরে চলে যাবে, কোনো সমস্যা নাই, আবার ভিতরে চলে আসবে। এই নিয়ত আপনাকে, এই নিয়ত নিয়ে রবের সামনে দাঁড়াতে হবে। তো আল্লাহকে হাজির নাজির সামনে রেখে, আল্লাহকে হাজির নাজির সামনে রেখে কিভাবে আমরা নামাজ পড়বো এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা যে এত কষ্ট করে নামাজ পড়ি, বাদে দিলাম 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন না, মাঝে মধ্যে যে পড়েন, ওই যে মাঝে মধ্যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যে পড়েন, ওটা যে আমার শুদ্ধ হচ্ছে এটাকে আমরা কেউ বলতে পারবো? এখানে পারবো? জুমার দিন যারা পড়েন আপনারা পারবেন বলতে? সবার আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে তো অনেক আওয়াজ হয়। আপনারা বলতে পারবেন নাকি আপনাদের নামাজ শুদ্ধ হচ্ছে কিনা? এই জন্য আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল আমাদেরকে একটা সিস্টেম দেখাই দিলেন, একটা পদ্ধতি দেখাই দিলেন কিভাবে নামাজ আদায় করলে আল্লাহকে হাজির নাজির সামনে রেখে আমরা নামাজ আদায় করব। আল্লাহর নবী বলেন, উম্মতরা শুনো, তোমরা যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর পর মুসল্লায় যখন দাঁড়িয়ে যাও, তখন কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালাম, আমরা নিয়ত বাঁধলাম, নিয়ত বাঁধার পর নামাজে দাঁড়ালাম। বলেন তো আমরা কার সামনে নামাজে দাঁড়াই? সবার বলতে হবে কার সামনে দাঁড়াই? আল্লাহর নবী বলেন কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি মনের মধ্যে এটা চলে আসে, না মাবুদ আমরা তোমাকে দেখি না, না বাবু মা বাবু মা না মাবুদ তোমাকে তো দেখা যায় না, আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ইয়ারা, এটাই হলো মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। যেখানে কেউ নাই সেখানে তাকে কে? সবার বলতে হবে সেখানে তাকে কে? তাহলে আমরা নামাজে দাঁড়ালাম, যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে কার সামনে আমরা দাঁড়ালাম? কাকে আমরা দেখি? না দেখি না, কে আমাদেরকে দেখে? নামাজে যখন আমরা দাঁড়ালাম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে 32 বার আলহামদুলিল্লাহ সূরা পাঠ করা লাগে। আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পর আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন আলহামদুলিল্লাহ পড়ি, আমার আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপর আমরা যখন বলি আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার চানা পাঠ করছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন মানজাদানি আবিদি, আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করলো, আমার বান্দা আমার রাজত্ব ঘোষণা করলো। এরপর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন মানজাদানি আবিদি, আমার বান্দার আমার বান্দার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেল। আমি আমার বান্দার একদম কাছে কাছে চলে আসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে বান্দা তুই কি চাইবি চা, যা চাইবি আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম। সাথে সাথে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ আমরা এটাই চাই আমাদেরকে আপনি সহজ সরল পথের রাস্তা পথ প্রদর্শন করায় দাও। সুবহানাল্লাহ। মাবুদ এটাই চাই, সহজ সরল পথের রাস্তা আপনি আমাদেরকে দেখাই দেন, এটাই আমরা চাই। তাহলে মা বোনরা যারা শুনতেছেন আপনারাও মনে করেন, আপনারাও ভালো করে শুনেন, আজকে থেকে নামাজ পড়বো আমরা আল্লাহকে হাজির নাজির সামনে রেখে নামাজ পড়বো। এই যে আমি নিয়ত বানলাম, নিয়ত বানার পর আপনি যখন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ জবাব দেয়, আর রহমানির রহিম বলেন আল্লাহ জবাব দেয়, মালিক ইয়াউমিদ্দিন বলেন আল্লাহ জবাব দেয়। এই যে আল্লাহ জবাব দেয়, এটা যদি অন্তরের মধ্যে রেখে যদি আপনি নামাজ পড়েন, দেখবেন শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার মতো কোনো টাইম পাবে না। ঠিক কি না বলেন? শয়তান কি কোনো অংশটা আপনাকে শয়তান ঢোকার মধ্যে কোনো টাইম পাবে না, কারণ আপনি নামাজ পড়তেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, এই জন্য শয়তান আপনাকে কিছুতেই ধোঁকা দিতে পারবে না। এরপর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে বলেন আমিন। এই যে আমরা সবাই আমিন বললাম, আল্লাহর নবী বলেন তোমরা যখন আমিন বলো তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যখন একসাথে বের হয়, এই আমিন একসাথে বের হওয়ার কারণে গুফিরা লাহু মা তুকদ্দিমা মিন যামবি, এই আমিন বের হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমরা আজকে থেকে এইভাবে পড়বো, আল্লাহকে হাজির নাজির সামনে রেখে আমরা সবাই এইভাবে নামাজ পড়বো। তো যদি আপনি এইভাবে, আমি যে পদ্ধতি শিখাই দিলাম, আমি যে আপনাকে পদ্ধতি শিখাই দিলাম, এইভাবে যদি আপনি নামাজ আদায় করেন, দেখবেন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান আপনাকে, আপনার মন বাহিরে একবার বাহিরে আবার ভিতরে, কোনোদিন শয়তান আপনার মনকে বাহিরে নিয়ে যেতে পারবে না। আল্লাহর এই বিধানটা আপনি এইভাবে এক ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করে রেখে পড়ছেন, সব নামাজ হলো মরা নামাজ। এই যে আল্লাহকে হাজির নাজির 2 রাকাত নামাজ আদায় করলেন, এই 2 রাকাত হলো জিন্দা নামাজ। ঠিক কি না? ফজর কবি অনেক সুন্দর করে বলেন, যারা আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, তাদের ব্যাপারে কবি অনেক সুন্দর করে বলেন, ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। হেলাই কেলাই গেল আছরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাথ। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তোলাক। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। হেলাই কেলাই গেল আছরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাথ। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, ফিরাতে পারবে না কখনো তো আর। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। এই নামাজ মুসলিম এবং কাফেরের মধ্যে একটা মাত্র সব চাইতে দামি পার্থক্য, সেটা হলো নামাজ। মুসলমানরা কি পড়ে? নামাজ পড়ে। আর কাফেররা কি করে? নামাজ পড়ে না। এটা হলো সব চাইতে কি বড় পার্থক্য। তো তাহলে আমরা কি মুসলমান হয়ে আমরা কি কখনো কাফেরদের অন্তর্ভুক্ত হতে পারি? যারা বলতেছেন না মনে হয় তারা পারেন, তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা মুসলমান হয়ে কি কখনো কাফেরদের অন্তর্ভুক্ত হতে পারি? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহকে হাজির নাজির সামনে রেখে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করে, সকলে বলে আমিন। নামাজ পড়া করে মুমিন কাফের, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আগ। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শতকাল। হেলাই কেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের শ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহকে হাজির নাজির সামনে রেখে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা নামাজ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে জানলাম, নামাজ ব্যক্তিও 5 প্রকারের জানলাম, এবং নামাজ কিভাবে পড়ব সেটাও জানলাম। আর যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল 5টি পুরস্কার। জোরে বলেন কয়টি? 5টি। তার মধ্যে 1 নাম্বার হলো রিজিকের বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার কি? রিজিকের বরকত বাড়িয়ে দিবেন। যারা বলেন হুজুর এত টাকা কামাই করি এর পরে ঘরের মধ্যে শান্তি নাই, দুঃখ বেগিন আর গরত, আমরা এরকম বলি না? অনেক টাকা, অনেক মানুষ আছে যে অনেক কোটি কোটি মানুষ আছে, অনেক টাকা কামাই করে কিন্তু শান্তি নাই। আছে না নাই? এমন শান্তি নাই। কেন নাই? আপনি নামাজ পড়েন না। তো যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা কামাই করেন, আপনি সিনজি চালান, রিকশা চালান, কিন্তু হালাল ভাবে আপনি কামাই করতেছেন, তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল 5টি পুরস্কারের মধ্যে তার জন্য 1 নাম্বার পুরস্কার হলো তার রিজিকের মধ্যে বারাকাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াযাবিল কবর। আমরা যে মারা যাব, কবরের মধ্যে যে আমরা চলে যাব, এই চলে গেলে আযাবের ফেরেশতা যখন আসবে তখন আল্লাহ তাআলা বলবেন তুমি কোথায় যাচ্ছ? এটা তো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি। আল্লাহ তাআলা তার কবর থেকে আযাবের ফেরেশতাগুলো উঠাই নেবেন। সুবহানাল্লাহ। তো নামাজি ব্যক্তির 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আমলনামা। যারা 5 ওয়াক্ত নামাজি তাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, নির্ধারিতভাবে আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তার জন্য রয়েছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রয়েছে জান্নাত। যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ তাআলা তার সওয়াল জবাব, কবরের সওয়াল জবাব আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের 4 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, যে ফুলসিরাত যে কায়েম হবে, ওই ফুলসিরাত ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। যেই ফুলসিরাত হলো চুলের চাইতে চিকন এবং চুরির চাইতে ধারালো, ওই ফুলসিরাত বিদ্যুৎ গতিতে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কে সেই কথা কোরআনের মধ্যে বলেন ওমা ইয়াগফিরুল্লাহু ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য চিরস্থায়ী, তার জন্য রবের পক্ষ থেকে বিগয়রি হিসাব, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তার কোনো সওয়াল জবাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম, সর্বপ্রথম জানলাম আমরা কোরআন থেকে, আমরা সর্বপ্রথম জানলাম কোরআনের ভাষায় মানুষ 4 প্রকার। তার মধ্যে এটা থেকে আমরা এটার পদ্ধতি এটা থেকে এটা ধরে আমরা এখন চলে আসলাম। কোরআনের ভাষায় মানুষ 4 প্রকার। তার মধ্যে 1 নম্বর হলো মুমিন। তো মুমিনের গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, এরপর আমলে সালেহ করা। আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর ইবাদত করা, এরপর মা বাবার নাফরমানি করা, মা বাবার সাথে সৎ আচরণ করা। মা বাবার সাথে সৎ আচরণ করা আমরা সেটাও জানলাম। এরপর সর্বোত্তম ইবাদত আমল। এই আমলের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাপারেও আমরা জানলাম। নামাজি ব্যক্তি 5 প্রকার, নামাজ পড়লে যে পুরস্কার আছে সেটাও জানলাম। এবার আসেন যারা নামাজ পড়ে না, কবরের মাটি তাদের জন্য কি অবস্থা হবে, কত ভয়ঙ্কর হবে বলেন। আমরা সবাই দুনিয়ার মধ্যে কি চিরস্থায়ী বেঁচে থাকবো? বলেন, সবাই আওয়াজ দিয়ে বলতে হবে আমরা থাকবো। আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, এই যে আজকে যাদেরকে উদ্দেশ্য করে তাজল আহমদ, যাদেরকে উদ্দেশ্য করে মুক্তার আহমদ, এদেরকে উদ্দেশ্য করে আজকে ইসালি সাহাবের মাহফিল আজকে পড়ানো হচ্ছে। এরাও কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে এরাও ছিল কি ছিল না?
এরাও ছিল, এখন কিন্তু এরা কোথায়? কবরের মধ্যে। ভাই চিন্তা করেন, আমি আমার মসজিদে এখানে আমি যখন জানাজা পড়াই, কবরের মধ্যে যখন আমি ওই যারা মারা যায় তাদেরকে আমরা রাখি, কবরের মধ্যে যখন রাখি শীতকালে আমি দৌড় দেখলাম কবরের মাটি এত ঠান্ডা। চিন্তা করেন দুনিয়ার মধ্যে মা বাবা আমাদেরকে কত যত্ন করে রাখে, অথচ একদিন আমাদের সবাইকে ছেড়ে এই দুনিয়া থেকে আমাদের সকলকে কোথায় চলে যেতে হবে? কবরের মধ্যে। তো এই কবরের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? প্রস্তুতি নিছেন আপনি? তো প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, সবাইকে একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। সবাই চিল্লায়ে বলেন তো এটা কার কথা? আল্লাহর কথা। আপনি জন্মগ্রহণ করলে অবশ্যই আপনার মৃত্যুবরণ করতে হবে। অনেকেই বলে হুজুর মৃত্যু থেকে কেউ কি পলায়ন করতে পারে? অনেকেই বলে হুজুর মৃত্যু যখন আসবে তখন আমি গুহার মধ্যে লুকাই থাকবো। আমার ভাইরা বুঝে থাকলে বলুন এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব? আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তুমি যদি গুহার মধ্যে লুকাই থাকো সেখানে মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি যদি পাহাড়ের মধ্যে লুকাই থাকো মালাকুল মউত সেখানেও তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার ভাইরা বুঝে থাকলে বলুন তো মালাকুল মউত সব জায়গায় যেতে পারে কি পারে না? এই জন্য এক আল্লাহর বান্দির চেয়েছিল সেই মৃত্যু থেকে পলায়ন করবে। সেই মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য কাছের একটা ঘর বানালো। ওই ঘরের মধ্যে একটা পিঁপড়াও ঢোকার মতো জায়গা নাই। এই মহিলা বলতে লাগলো আমাকে তো কেউ মারতে পারবে না। মহিলার স্বামী ছিল, মহিলার স্বামী অনেক কোটিপতি ছিল। সে মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য তার স্বামীকে বলতে লাগলো আমার স্বামী আমাকে এমন একটা কাছের ঘর নির্মাণ করো, নির্মাণ করে দাও, কাছের একটা ঘর বানিয়ে দাও যে ঘরে আমি থাকলে যে ঘরের মধ্যে মৃত্যু প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। তো কাছের একটা ঘর বানালো। বানানোর পর এবার ওই মহিলাকে এক আল্লাহর ওলি বলছিল যে তোমার মৃত্যু হবে মাকড়সার কারণে। তো এই মহিলা বার চিন্তা করতে লাগলো। মহিলা বলতেছে আমি যে কাছের ঘর বানালাম এখানে তো পিঁপড়াও ঢোকার মতো জায়গা নাই। তো এটা যখন বললো, এটা বলার কারণে ওই ঘরের মধ্যে একটা পিঁপড়াও ঢোকার মতো জায়গা নাই। তো হঠাৎ করে দেখতে পেল একটা মাকড়সা, একটা কি মাকড়সা। তো স্বামী বলতে লাগলো কিরে এত সুন্দর ঘর বানা, কাছের একটা ঘর বানালাম যেখানে পিঁপড়া ঢোকার মতো জায়গা নাই, সেখানে কিভাবে মাকড়সাটা আসলো? ওই আল্লাহর বান্দি, আল্লাহর এক বান্দা ওই মহিলাকে বলেছিল তোমার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। আমার ভাইরা বলেন এটা কি মাকড়সা নাকি মালাকুল মউত? মালাকুল মউত। মহিলা আবার ভয় পেয়ে গেল। মহিলা আবার কি করলো, ওই মাকড়সাকে উপর থেকে ফেলে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার পর পা দিয়ে ওই মাকড়সাকে মেরে ফেললো। মেরে ফেলার পর ওই মাকড়সার যে শিমটা আছে ওই শিম থেকে তার পায়ের মধ্যে এক ফুটা বিষ ঢুকা দিল। ওই বিষের কারণে ওই মহিলা মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আপনি যদি পাহাড়ে লুকায় থাকেন, আপনি যদি গুহার মধ্যে লুকায় থাকেন, সেখানে মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করবে। আমার ভাইরা আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাদের নাম হয়ে যাবে লাশ। আপনি রাফায়াত ছিলেন, আপনি রাকিব ছিলেন, আপনি মনির ছিলেন। আপনি যখন মারা যাবেন আপনার নামের সাথে একটা ব্র্যাকেট যুক্ত হয়ে যাবে, অমুকের লাশ, মনিরের লাশ, অমুকের লাশ, এমন একটা ব্র্যাকেট যুক্ত হয়ে যাবে। আমার ভাইরা পৃথিবীর মধ্যে যারা বিসিএস পড়ালেখা করে তাদের নামের সাথে একটা বিসিএস ক্যাডার যুক্ত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনি যখন মারা যাবেন আপনার নামের সাথে একটা ব্র্যাকেট যুক্ত হয়ে যাবে, আপনার নামের সাথে একটা লাশ যুক্ত হয়ে যাবে। লাশের সোজা বাংলা হলো আপনি কিছুই না, আপনাকে হাটিয়ার মধ্যে ফেলে রাখলাম, আপনি কিছুই না। আপনি মারার আগে অমুকের বন্ধু ছিলা, অমুকের ভাই ছিলা, অমুকের জামাই ছিলা, অমুকের আত্মীয় স্বজন ছিলা, অমুকের দুলাভাই ছিলা, কিন্তু আপনি যখন মারা যাবে আপনাকে সবাই মিলে ফেলে চলে যাবে। আপনার নাম হয়ে যাবে লাশ। ঠিক কি না?
সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গৌসে আযম দরমিয়ানে আউলিয়া সো জনাবে মুস্তাফা দল আম্বিয়া সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, তখন পৃথিবীর কোনো মানুষ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন, আপনার নামে সুরে একটা ব্যাকেট যুক্ত হয়ে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। আমার আল্লাহ যদি কোনো মুমিন বান্দাকে ভালোবাসে, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, যারা নামাজ পড়ে, যারা ঈমানদার, ওই ঈমানদার ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা নামাজ পড়ে, তাদেরকে রব্বুল আলামিন আমল করার সুযোগ করে দেয়। আমল করার সুযোগ করে দেয় মানে হলো তাকে নেক কাজ করার সুযোগ করে দেয়। আমার ভাইরা দেখবেন, অনেক মানুষ মৃত্যুবরণ করার আগে দেখবেন ভালো কাজ করে, বেশি বেশি ভালো কাজ করে, সমাজে আসারা নাই, নামাজ পড়ে আসারা নাই। এই যে কেমন যেন সে দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে। আপনার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আগে নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে যেত, কিন্তু মৃত্যুবরণ করার আগে 40 দিন আগে, 30 দিন আগে দেখতেছেন আপনার বাবা মসজিদে যায়, আপনারা খুঁজে পান না কি ব্যাপার, তিনি কোথায় গেল? খুঁজতে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে বসা আছে। আপনি বললেন বাজারে যান মাছ আনার জন্য। তখন আপনি যখন জিজ্ঞাসা করলেন মাছের বাজারে কেন যান নাই, তখন ওই লোক বলে আমার তো মনেই ছিল না। কারণ হচ্ছে সে কেমন যেন দুনিয়া থেকে তার জানটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়ে আছে। মালাকুল মউত তার জানটা চোখের পলক পরিমাণও রাখতে পারে না। চোখের পলক যে আমরা ফেলি, এই পরিমাণও মালাকুল মউত ঈমানদার বান্দার আত্মাটা তার হাতের মধ্যে রাখতে পারে না। হাজার হাজার ফেরেশতারা তার আত্মাটা নিয়ে আসমানের উপর রওনা করা শুরু করে দেন। আর আসমানের ফেরেশতারা বলতে লাগলো এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? বলে ফুলানুন ফুলান, এটা হলো অমুকের আত্মা, অমুক ভালো মানুষের আত্মা, এটা হলো অমুক জায়গার অমুকের ছেলের আত্মা। বলে আত্মা কোথায় নিয়ে যাও? বলে আত্মা 7 আসমানের উপরে নিয়ে যাই। এটা বলার পর আত্মা বহনকারী ফেরেশতারা তার আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাতে থাকে, তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর যখন দ্বিতীয় আসমানে যায়, সেখানেও তার আত্মাকে স্বাগতম জানাতে থাকে। এমন করতে করতে 7 আসমানের উপরে যখন নিয়ে যায়, তখন আমার আল্লাহ বলেন এ ফেরেশতারা তা আমার বান্দার আত্মার উপরে নেওয়ার কোনো দরকার নাই। আমার বান্দার প্রতি আমি খুশি হয়ে গেলাম। আমার এই ঈমানদার নামাজি ব্যক্তির এই বান্দার আত্মাটা জান্নাতের মধ্যে দাখিল করে দে, ইল্লিয়িনের মধ্যে দাখিল করে দে। ইল্লিয়িন এটা হলো জান্নাতের একটা ভালো জায়গার নাম। আমার বান্দার এই আত্মাটা ইল্লিয়িনের মধ্যে দাখিল করে দে। দাখিল করার পরে আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দে, হে ঈমানদার বান্দা, তোর উপর আল্লাহ খুশি, তোর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এই আত্মাটা এখন কোথায় চলে গেল? ইল্লিয়িনের মধ্যে, মানে 7 আসমানের উপরে। ইল্লিয়িন এটা একটা ভালো জগৎ। এবার আমরা যার জানাজা পড়ব, যে মানুষ মারা যায় তাকে আমরা কোথায় নিয়ে গেলাম? কবরস্থানের মধ্যে যারা ঈমানদার এদেরকে যখন হাঁটিয়া করে নেওয়া যায়, তার সাথে আল্লাহর নিয়োজিত হাজার ফেরেশতারা নাকি তাকে স্বাগতম জানাতে কবর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এবার আমরা ঈমানদার বান্দার আত্মাটা দাফন করলাম, তার জানাজা পড়লাম, তাকে দাফন করলাম। দাফন করার পর আমরা তাকে ফেলে সবাই চলে আসলাম। ছেলে সন্তান, মা বাবা, টাকা পয়সা কিছুই কিন্তু কবরে যাবে না। আপনাকে কবরে আমরা দাখিল করে আসলাম, আমরা সবাই চলে আসলাম। এরপর আল্লাহ বলেন ফায়াতিয়ানি মালাকা
আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসে। আল্লাহ ওই যে আপনার রূহটা সাত আসমানের উপরে নিয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার আত্মাটা তার কবরের মধ্যে ঢুকাই দে। ওই ইমানদার বান্দার আত্মাটা কবরের মধ্যে ঢুকাই দেয়। ঢুকানোর পর এবং কিছু ফেরেশতারা আসার পর তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, বলো তোমার রবকে, রবের পরিচয় দাও। ইমানদার বান্দা বলে, কেন আমার রবকে আমি চিনবো না? যেই রবকে 5 ওয়াক্ত সিজদা দিয়েছি, যেই রবের গোলামি করেছি, এই রবকে আমি চিনবো না কেন? আমার রব হলো আল্লাহ। চিল্লায়ে বলেন আমাদের রব কে? ওই ইমানদার বান্দার মুখ দিয়ে আল্লাহর নামটা বের হয়ে যাবে। এরপর ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবে, মানদিনুকা ওয়া মানদিনুকা, বলো তোমার ধর্ম কি? দুনিয়ার মধ্যে যারা ইসলামের নাফরমানি করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নাফরমান বান্দা সেদিন কিন্তু জবাব দিতে পারবে না। ইমানদার বান্দা বলবে, কেন আমি আমার দ্বীন সম্পর্কে বলতে পারবো না? দ্বীনের জন্য রক্ত দিয়েছি, ইসলামের আন্দোলনের মধ্যে আমি নেমেছি, কেন আমার ধর্মকে চিনবো না? আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা, অথবা আমার নবীর চেহারা মুবারক তাকে দেখানো হবে আর বলা হবে, এই মানুষটাকে তুমি চিনো নাকি? ইমানদার বান্দা বলবে, কেন আমি চিনবো না? এটা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, ওই যে কবরে থাকা ইমানদার বান্দার ফেরেশতার সাথে তর্ক বিতর্কে জড়াই পড়বে। আর কবরে থাকা ফেরেশতারা বলবে, এই ইমানদার বান্দা তুই তিনটা প্রশ্ন কিভাবে শিখে আসলি? তখন ইমানদার বান্দা বলবে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় হুজুরদের কাছ থেকে শিখে ফেলছি। এই যে আমি আজকে বললাম, আপনারাও শিখলেন। যদি আপনি ঈমান দিয়ে মরতে পারেন, সেদিন কিয়ামতের ময়দানে আপনার মুখ দিয়ে এই যে তিনটা প্রশ্ন উত্তর যিনি বের করে দিবেন, গলার আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। ফেরেশতার সাথে যখন তর্ক বিতর্ক চলতে থাকবে, আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা তাম, আমি আল্লাহ এটার ওয়াদা নিয়ে দিলাম, আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে দে। সুবহানাল্লাহ। আমার বান্দাকে দুনিয়ার মানুষ দুইটা কাপড় দিয়ে, ঠান্ডা দুইটা কাপড় দিয়ে, ঠান্ডা দুইটা কাপড় দিয়ে আমার বান্দাকে ফেসায়ে আমার বান্দাকে কবরের মধ্যে দিয়েছে। এ আমার ফেরেশতারা, আমার বান্দা ওই দুইটা কাপনের কাপড় খুলে আমার বান্দা ওই কাপড়গুলোকে জান্নাতের কাপড় বানায় দেয়। সুবহানাল্লাহ। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার পোশাকগুলোকে জান্নাতের পোশাকে পরিণত করে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা ঠান্ডার মধ্যে কবরের মধ্যে শুয়ে আছে, এই ফেরেশতারা আমার বান্দার বিছানাটা জান্নাতের বিছানা বানায় দেয়। সুবহানাল্লাহ। এরপর শুধু তাই নয়, আল্লাহ বলবেন, আমার বান্দার সাথে জান্নাতের একটা রাস্তা তৈরি করে দে। ওই রাস্তা থেকে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার বান্দা জান্নাতে থাকবে, জান্নাতের সুঘ্রাণ আমার বান্দা পেতে থাকবে। সুবহানাল্লাহ। তার কবর মধ্যে যারা নামাজি, যারা ঈমানদার, তার কবরের মধ্যে জান্নাতের সাথে একটা রাস্তা তৈরি করে দিবে। ওই রাস্তা থেকে জান্নাতের সুবাস আসতেই থাকবে। ওই কবরে থাকা ব্যক্তি, ঈমানদার ব্যক্তি যখন দেখতে পাবে, কবর থেকে যখন দেখতে পাবে জান্নাতের হুররা নাচানাচি করতেছে, এখন বলেন তো আমার ভাইরা, ওই বান্দার কি মন চাইবে? হুরগুলা চোয়ার জন্য মন চাইবে। এখন এই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার তো মন চাইতেছে জান্নাতি হুরদেরকে চোয়ার জন্য। তখন আমার আল্লাহ বলেন, এই বান্দা এটা তো আর দুনিয়া না। এ আমার বান্দা শুনে নাও, দুনিয়ার মধ্যে একজন বিয়ে করলে দুলা যেমন ঘরের মধ্যে যেমন শুয়ে থাকে, ঘরের মধ্যে রাত্রি যাপন করে, ফজরের সময় যেমন তার ওয়াইফ ছাড়া, তার বউ ছাড়া কেউ ডেকে দেয় না, ঠিক তেমনি ভাবে এই কবরের মধ্যে তুমি ঘুমাই থাকো। দুনিয়ার মধ্যে তোমার প্রিয়তমা থাকতে পারে, কিন্তু এটা তো আর দুনিয়া না, এটা হলো কবর। এখানের মধ্যে তোমাকে ডাকে দেওয়ার মতো কেউ নাই। এখানের মধ্যে আমি আল্লাহ তোর জন্য প্রিয়তম অথবা প্রিয়তমা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বান্দা তুই ঘুমাই থাক, যখন কিয়ামতের কায়েম যখন হবে, সেদিন আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে তুলব। সুবহানাল্লাহ।
ততক্ষণ বান্দা তুই ঘুমাই থাক। এটা হলো যারা ঈমানদার বান্দা যখন মারা যাবে তার জন্য ফেরেশতারা এই আচরণ করবে। এবার আসেন যারা বেঈমান কাফের যখন মারা যাবে তখন তার সামনে হাজার হাজার ফেরেশতারা কালো আকৃতি বিশিষ্ট ফেরেশতারা চলে আসবে। আসার পর ওই ঈমানদার বান্দার কাপড় চুরো হয়ে যাবে, ওই বেঈমান কাফেরের কাপড় চুরো হয়ে যাবে, বেনামাজির বান্দার কাপড় চুরো হয়ে যাবে। ওই বেনামাজির চোখ দিয়ে তাকায় দেখবে কালো কালো আকৃতি বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা একটা চালা নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? সালা নিয়ে দাঁড়ায় আছে। মরণের ফেরেশতা যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, আজরাইল বলবে ইয়া আইয়ুহান নাফসুল খবিসা, হে কারাবাত্তা তুই উখরুজি, তুই বের হ, হে কারাবাত্তা তুই বের হ। কিন্তু ওই যে বেঈমান কাফির তার আত্মাটা বের হতে চাইবে না। এখানে আমি একটা জিনিস মিস করে গেলাম। ওই যে ঈমানদার বান্দার আত্মা যখন ফেরেশতা বের করে, কিভাবে বের করে জানেন? ওই যে পানির মধ্যে যেমন বোতলের মধ্যে যে পানি থাকে, পানির ফুটাগুলো যেমন স্পিডে পড়ে যায় আর শেষে যে একটা ফোঁটা থাকে ওটা যে আস্তে আস্তে বের হয়, ঈমানদারের বান্দার আত্মার যখন ফেরেশতারা বের করবে পানির ফোঁটা যেমন সর্বশেষ ফোঁটা যেমন আস্তে আস্তে করে বের হয়, ঈমানদার বান্দার যখন জান কবজ করবে ঠিক ওইভাবে আস্তে আস্তে করে বের করবে। সুবহানাল্লাহ। এবার আসেন যে বেঈমান কাফের মুনাফিক ওই বান্দার জান যখন কবজ করবে, জান যখন বের হবে কিভাবে বের করবে জানেন নাকি? এই যে আমার হাতের মধ্যে যে এই যে রয়েছে ফসম রয়েছে, এই ফসম টান দিলে যেমন আমি ব্যথা পাবো, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফের মুনাফিক বেনামাজি বান্দার আত্মা যখন বের করবে ফেরেশতারা ওইভাবে এর চাইতে ডবল গুণ শাস্তি দিয়ে বের করবে। বের করার পর হাজার হাজার ফেরেশতারা একটা সালার বস্তা নিয়ে দাঁড়ায় আছে, আর ফেরেশতারা বলবে এটা কার আত্মা, কি গন্ধ ছুটতেছে, একে তাড়াতাড়ি সালার মধ্যে ভর। সালার মধ্যে ভরার পর আত্মা নিয়ে রওনা দিয়ে দেয়। আসমানের ফেরেশতারা বলে এটা কার আত্মা, এটা সরা, এটাতে দুর্গন্ধ বের হচ্ছে, এটা কার আত্মা, এটা তাড়াতাড়ি ফেলে দে। আল্লাহ তাআলা বলেন এ বান্দা, এই নাফরমান পাপাচার আত্মাটা উপরে আর নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। এই বান্দাকে সিজ্জিনের মধ্যে দাখিল করে দে। সিজ্জিন এটা এমন একটা জায়গা, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট একটা জায়গা। ওই বেনামাজি কাফের মুনাফিককে ওই সিজ্জিনের মধ্যে যখন দাখিল করে দিবে, বেনামাজি যখন সেখানে ফেলে দিবে, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, মুনাফিকি করেছে, মানুষের জায়গা জমিন মেরে খেয়েছে, আমার বান্দার কবরটাকে আগুনের বিছানা বানিয়ে দে, আমার বান্দার পোশাকগুলো আগুনের পোশাক পরিধান করায় দে, এবং আমার বান্দার কবর থেকে একটা জাহান্নাম থেকে একটা লাইন টানে দাও, ওই জাহান্নামের আগুনের তাপ যেন সেই কিয়ামত পর্যন্ত ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই থাকবে। সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, তো আমি আরেকটা কথা বলে শেষ করে দিব। তো এখন জাহান্নামের আগুনের মধ্যে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। হাদিসের মধ্যে আছে যারা বেনামাজি, যারা বেঈমান, যারা কাফের এরা যখন মারা যায় কবরের মধ্যে তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে। তার মধ্যে এক নাম্বার হলো কবরের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে তার শরীরের এক হাড্ডি আরেক হাড্ডির মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি হলো তার কবরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। 3 নাম্বার তার কবরের মধ্যে বিশাল একটা অজগর সাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন সাপটা কত বড়, আইনাহু মিনান নার, ওই সাপের চোখগুলো হবে আগুনের চোখ, ওয়া আসফারুহু মিন হাদিদ, ওই সাপের নখগুলো হবে লোহার নখ, সাপের চোখগুলো হবে আগুনের চোখ আর সাপের নখগুলো হবে লোহার নখ, ওয়া আসফারুহু মিন হাদিদ, লোহার নখ। আল্লাহর নবী বলেন উম্মত জানুনি সাপটা কত বড়, ওই সাপের একটা নখের এক পাশ থেকে অন্য পাশে যাইতে তোমার একদিন সময় লাগবে। তাহলে চিন্তা করে দেখেন সাপটা কত বড়। ওই বেঈমান কাফের যখন কবরের মধ্যে তাকাই দেখবে চারিদিকে আগুন, ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, হঠাৎ করে একজন বান্দা একটা লোহার হাতুড়ি নিয়ে দাঁড়ায় যাবে। এবার ওই লোহার হাতুড়ি নিয়ে তাকে আঘাত করা হবে। ওই বান্দা বেনামাজি বান্দা এমন ভাবে একটা চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন আর মানুষ ছাড়া সমস্ত জানোয়ার আর হাইওয়ান গুলো শুনতে পায়। এই জন্য মুরব্বীরা বলে গরুস্থানের মধ্যে তোমরা গরু ছাগল বাঁধো না, দেখবেন যে গরুস্থানের মধ্যে কবরের আযাব
আযাব শুরু হয়, গরু ছাগলগুলো লাফালাফি শুরু করে দেয়। তার কারণ হলো কবরের মধ্যে যে আযাব হয়, এই আযাব দুনিয়ার জিন আর মানুষ ছাড়া সকল জানোয়ার আর হাইওয়ান গুলো শুনতে পায়। এই জন্য আমার ভাইরা, আজকে যা কিছু আলোচনা করলাম, এখান থেকে আমাদের দুইটা শিক্ষা। একটা হলো আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হোক, হত্যা করা হোক, তেজপুত্র করা হোক, সম্পদ থেকে বঞ্চিত করা হোক, এরপরেও মা বাবার সাথে কোনো নাফরমানি করা যাবে না। সবাই বলেন মা বাবার সাথে কোনো নাফরমানি করা যাবে না। আজকে থেকে এই ওয়াদা করতেছি তো আমরা, সবাই একটা হাত তুলে বলেন ওয়াদা করতেছি তো আমরা বলেন, সবাই আমার সাথে বলেন আমরা কখনো মা বাবার সাথে কোনোদিন বিয়াদবি করব না, আর মা বাবার নাফরমানি করব না। আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, সম্পদ থেকে যদি বের করে দেওয়া হয়, এরপরে আমরা মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আর এখান থেকে আরেকটা শিক্ষা হলো, আমরা যত যাই বলি, একবার আমার ওয়াজ কেন, আপনারা অনেক ওয়াজ শুনছেন, তো যতই যাই বলি নামাজের আলোচনা যেহেতু করা হয়েছে, তো আমাদের এখানে সমাজের যুবক ভাইদের আমি এটাই বলবো, আমরা খেলা খেলার জন্য, ফুটবল খেলা, ক্রিকেট খেলার জন্য আমাদের টিম আসানা নাই, এমন যুব সমাজের এরকম সংগঠন আসানা নাই। তো সব কিছুর একটা সংগঠন আছে, তো নামাজের একটা সংগঠন করা দরকার, আসানা নাই। কিভাবে করবেন? যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাত কামাই করতে চান, তাহলে আজকে থেকে এই নিয়ত করবেন, মোবাইল দিয়ে কত খারাপ কাজ করে ফেলি, মোবাইল দিয়ে আমরা চাইলে ভালো কাজও করতে পারি, ঠিক কিনা বলেন? কিভাবে করবেন? আপনি একটা সংগঠন তৈরি করেন, মোবাইল দিয়ে আপনি আপনার বন্ধুকে নামাজের 10 মিনিট আগে বলবেন, কিরে দোস্ত নামাজের সময় হয়ে গেছে, প্রস্তুতি নে। এইভাবে যদি আপনারা 5-6 জন মিলে যদি গ্রুপ করে এইভাবে যদি আপনি নামাজের দাওয়াত দেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এটা আমি মোল্লার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের যা কিছু হয়ে যাক না কেন, সব দুনিয়ার পৃথিবীর সব কিছু এক সাইডে রাখতে হবে, আর নামাজ রাখতে হবে কি অন্য সাইডে। তাহলে দেখা যাবে আজকে থেকে আমরা নামাজ সবাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, নিয়মিত আমরা পড়ার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আর এখানে যারা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে, আমি তাদের জন্য মন থেকে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেন আমার সাথে, আমি যদি জান্নাতে যাই, আমার সাথে যেন আপনাদেরকে এইভাবে জান্নাতের মধ্যে আপনাদের সাথে সাক্ষাৎ করায় দেন। সকলে বলেন আমিন। আর মা বোনদের যারা শুনতেছে তাদের জন্য আমি দোয়া করি, তারাও যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং এই মাহফিলটা যেন কিয়ামতের ময়দানে যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা কথা, পৃথিবীর মধ্যে আমরা যতদিন বেঁচে থাকি না কেন, আমরা সব সময় ইসলামের পথে থাকবো। কিসের পথে থাকবো? ইসলামের পথে থাকবো। আমরা সব সময় ইসলামের পথে থাকবো। আমাদের নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, সমাজের সব জীবন আমরা গঠন করবো একমাত্র কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। কার বিধান? আল্লাহর বিধান। আলোচনা তো শেষ, একটু আওয়াজ দেন না। কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান। আল্লাহর কোরআনের মধ্যে সব দিয়েছেন, তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সব দিয়েছেন। চুরি করলে তার বিচার আছে না নাই কোরআনে? জানা করলে তার বিচার আছে না নাই? ডাকাতি করলে তার বিচার আছে না নাই? মদ খেলে তার বিচার আছে না নাই? তার মধ্যে একটা উদাহরণ দিই, চুরি করলে চুরির বিচার। ওয়াসারিকু 6 নাম্বার পারা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা। চোর সেই ছোট লোক হোক বা বড় লোক হোক, সেই যে চুরি করলো, সেটা বড় লোকের ঘরের সন্তান হোক বা এমপি হোক বা মন্ত্রী হোক, সেই যে চুরি করলো সেটা যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, তোমরা তার হাত কেটে ফেলো। এইভাবে যদি আপনি একটা চোরের বিচার যদি আপনি করতে পারেন, এইভাবে একটা চোরের শাস্তি আপনি সমাজের মধ্যে দিয়ে দেখবেন দুনিয়ার মধ্যে, আমি কসম করে বলতে পারি, ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম, দুনিয়ার মধ্যে একটা চোরও কখনো থাকতে পারবে না। এই জন্য যারা বাটপার, মদকুর, জুয়াকুর, এদেরকে এরকম ভাবে ধরে শাস্তি দেন, দেখবেন এরা সোজা হয়ে যাবে। কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, এখান থেকে যা কিছু আমরা বুঝলাম, শুনলাম, আমি আপনাদের পরিচিত মানুষ, তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিয়ে আমাদের সকলকে জান্নাতবাসী করুক। সকলে বলেন আমিন।
আর আজকের মাহফিলটা যাদেরকে নিয়ে করা হয়েছে বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব। মানুষ যে মারা যায় বলছি যে ওই যে কবরের মধ্যে কিছুই যায় না, ওইটা যাই আপনি ভালো কাজ করবেন, আপনার বাবা মারা গেছে, এই যে আপনি কোরআনের এত সুন্দর একটা কোরআনের মাহফিল আয়োজন করছেন, এইগুলো সওয়াব আপনার বাবা মায়ের কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল থেকে আমরা এটাও শিক্ষা গ্রহণ করব, এটাই শিক্ষা গ্রহণ করব যে এই মাহফিলে আমরা আসতে পারলাম, কিছু তো কিছু শিখতে পারলাম। আচ্ছা আমি যতক্ষণ আলোচনা করলাম এখান থেকে আপনারা বুঝছেন কিনা বলেন তো? সবাই বুঝছেন? যারা বুঝেন না তারা বলেন না, যারা বুঝছেন সবাই হাত তুলে বলেন তো আপনারা কি বুঝছেন? যা কিছু আলোচনা করেছি আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী একদম পদ্ধতি আকারে আপনাদেরকে বুঝাইছি। এখানে মা বাবার কথাও আনলাম, কেন আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে মা বাবা নিয়ে আলোচনা করার জন্য। আর হাদিস, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, সকলে বলেন আমিন।